আচ্ছা, সো গতদিন আমরা দেখছিলাম যে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, আমরা গতদিন দেখছিলাম যে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। আমরা এখান থেকে বলছিলাম যে এই টাইপের একটা সার্কেলের সেন্টার এর কোঅর্ডিনেটস হচ্ছে -g, -f, বা আরও সহজভাবে বললে যে এটা হচ্ছে মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, কোফিশিয়েন্ট মানে হচ্ছে সহগ, তো মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2, কমা মাইনাস কোফিশিয়েন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই 2, কোফিশিয়েন্ট অফ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2। অ্যান্ড আমরা আরও দেখছিলাম যে এই টাইপের একটা সার্কেলের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তো একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছিলাম যে এই টাইপের সব ইকুয়েশনই অ্যাকচুয়ালি সার্কেল ইন্ডিকেট করবে না, এটা তোমরা বুঝতে পারো। যে যদি ধরো এই g² f² মাইনাস সি সামহাউ 0 বা নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু এটা প্রপার কোনো সার্কেল হবে না। সো এখানে তিনটা কন্ডিশন আছে যে তোমার g² প্লাস f² মাইনাস সি এটা যদি গ্রেটার দেন 0 হয়, তখন এটা একটা অ্যাকচুয়াল সার্কেল হবে। আর যদি দেখা যায় যে g² প্লাস f² মাইনাস সি এই ভ্যালুটা 0 হয়, তখন তোমার রেডিয়াস 0 আসবে। তো ওইটাকে আমরা বলি পয়েন্ট সার্কেল, মানে একটা সেন্টার আছে আর রেডিয়াস হচ্ছে 0, তার মানে ওইটা একটা মানে সার্কেল না, বাট মানে আমরা ওইটাকে পয়েন্ট সার্কেল বলি, মানে ওইটা জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট হবে। ঠিক আছে, সো আমরা এটাকে এই টাইপের যদি একটা সার্কেলে দেখি যে g² প্লাস f² মাইনাস সি 0 আসছে, তাহলে আমরা ওইটাকে পয়েন্ট সার্কেল বলবো, বা বাংলায় হচ্ছে বিন্দু বৃত্ত। আর 3 নাম্বার হচ্ছে যে যদি দেখা যায় যে g² প্লাস f² মাইনাস সি এটা নেগেটিভ আসছে, তখন ওইটা অ্যাকচুয়ালি কোনো সার্কেল হবে না। ঠিক আছে, g² প্লাস f² মাইনাস সি লেস দেন 0, তার মানে এটা ইটস নট এ সার্কেল, মানে এই ইকুয়েশনটাই ইনভ্যালিড। ওকে, সো আমরা এটা একটু ট্রাই করে দেখতে পারি এখানে। সো আমরা একটা সার্কেল ড্র করি জেনারেল ইকুয়েশন দিয়ে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা ধরো জি সেট করলাম হচ্ছে 3, এফ সেট করলাম হচ্ছে 4, আর সি সেট করলাম হচ্ছে সে 5। ওকে, সো এটা একটা অ্যাকচুয়াল সার্কেল। এখানে দেখবা g² প্লাস f² মাইনাস সি এটা একটা পজিটিভ ভ্যালু আসছে। ওকে, এখন আমি যদি g² প্লাস f² মাইনাস সি এইটার ভ্যালু 0 করে ফেলি, যেমন 0 হবে কখন, ধরো আমি g দিলাম হচ্ছে 2 আর f দিলাম হচ্ছে 3, তাহলে চিন্তা করে দেখো g² প্লাস f² হচ্ছে 2² প্লাস 3² উইচ ইজ 13। তো আমি যদি c এর ভ্যালু 13 দিই, c এর ভ্যালু যদি 13, বা ধরো f ও 2 দিয়ে দিই, ঠিক আছে, এখানে আর একটু ছোট সার্কেল দিয়ে দেখাই। সো g হচ্ছে 2, f হচ্ছে 2, আর c যদি আমি ধরো 2² প্লাস 2² হচ্ছে 4, সরি 2² প্লাস 2² হচ্ছে 8। সো আমরা যদি c এর ভ্যালু 8 করি, দেখো এটা একটা সিঙ্গেল পয়েন্ট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না আর কি, মানে ওইটা একটা সিঙ্গেল বা একটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে গেছে। সো g² প্লাস f² মাইনাস সি যদি 0 হয়, তখন ওইটা হচ্ছে একটা পয়েন্ট সার্কেল বা বিন্দুবৃত্ত। যদি গ্রেটার দ্যান 0 হয়, তখন একটা অ্যাকচুয়াল সার্কেল। আর যদি নেগেটিভ হয়, তখন ওইটা অ্যাকচুয়ালি পুরোপুরি ইনভ্যালিড একটা ইকুয়েশন, মানে ইকুয়েশনটার কোনো মানে মিনিং নেই আর কি। ঠিক আছে, সো g² প্লাস f² মাইনাস সি ওইটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইলে আমরা এই দুইটা বলবো, আর যদি লেস দেন 0 হয় এটা সার্কেল নয়, এটা কোনো ইকুয়েশনই হবে না আর কি। ওকে, সো এটা ছিল, আমরা গতদিন এই জিনিসপত্রগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা আরও কিছু নতুন আইডিয়া শিখব। আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা আমরা আরও কয়েকটা থিওরি দেখি। যে ধরো একটা সার্কেলের ডায়ামিটারের দুইটা এন্ড দেওয়া আছে, মানে একটা ডায়ামিটারের দুইটা পয়েন্ট দেওয়া আছে, তো আমার সার্কেলের ইকুয়েশনটা বের করে দেখাইতে হবে।
তো ধরো এই হচ্ছে আমার সার্কেলের সেন্টার, এই হচ্ছে ডায়ামিটারের একটা এন্ড, আর এই হচ্ছে ডায়ামিটারের একটা এন্ড। সো এই এন্ডটা ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে x1, y1, আর এই পয়েন্টটা হচ্ছে ধরো বি পয়েন্ট, যেটা হচ্ছে x2, y2। মানে একটা ডায়ামিটারের দুইটা প্রান্তবিন্দু বা একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু অথবা একটা ডায়ামিটার দুইটা এন্ড পয়েন্ট দেওয়া আছে। তো এখান থেকে আমার বের করতে হবে যে এই সার্কেলটার ইকুয়েশন কি। ওকে, তো এটা অনেকভাবে বের করা যায়। আমরা এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট নিলে হচ্ছে এটা রেডিয়াস পাবো। ঠিক আছে, এটা একটু হেডিং দেই যে সার্কেল ইকুয়েশন ফ্রম দ্য এন্ড পয়েন্টস অফ আ ডায়ামিটার। তো এটা আমরা বের করতে পারি কিভাবে? একটা আইডিয়া হতে পারে যে আমি সেন্টারের কোঅর্ডিনেটটা বের করলাম এখানে মিড পয়েন্ট থেকে, আর আমরা হচ্ছে এখানে রেডিয়াসটা বের করলাম সি থেকে বি এর ডিস্টেন্স বা সি থেকে এর ডিস্টেন্স, তারপর আমরা করতে পারবো। বাট এখানে একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা হচ্ছে আমরা একটা মানে আমরা ক্লাস 9-10-এ শিখে আসা একটা থিওরেমকে এখানে ইউজ করব। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমরা যদি ধরো এই জায়গায় যে কোনো একটা পয়েন্টের সাথে, মানে এখানে যে কোনো একটা পয়েন্ট নেই সার্কেলের উপর, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেই, ধর সেই পয়েন্টটা হচ্ছে পি, সেই র্যান্ডম পয়েন্টটা হচ্ছে পি, আর সেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো আমি যদি এই পি এক্স কমা ওয়াই এর লোকাস বা সঞ্চারপথটা বের করি, তখন হচ্ছে আমরা সার্কেলটার ইকুয়েশন পেয়ে যাব। তো আমরা যে কোনো একটা মানে পয়েন্ট নিলাম ইচ্ছা মতো, সেটাকে এর সাথে কানেক্ট করলাম, অ্যান্ড সেটাকে আমরা এরপর বি এর সাথেও কানেক্ট করব। সো বি এর সাথে কানেক্ট করলাম। এখন আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল এপিবি, এটার ভ্যালু কত? কে বলতে পারবা? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, কারণ কারণ হচ্ছে যে এটা একটা তোমার ওই যে তোমরা একটা থিওরেম পড়ছিলে যে একটা হাফ সার্কেলের মধ্যে যে কোনো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলই হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, মানে এখানে তুমি যেইখানেই নাও সবগুলাই 90 ডিগ্রি হবে, যেখানেই নাও না কেন। ওকে, সো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে শিখে আসা একটা আইডিয়া কাজে লাগাতে পারি যে এপি আর পিবি হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার, অ্যান্ড দ্যাটস ওয়াই তাদের স্লোপের প্রোডাক্ট, ধরো এটার স্লোপ হচ্ছে m1, এটার স্লোপ হচ্ছে m2, দেন তাদের স্লোপের প্রোডাক্ট মানে m1 আর m2 এটা কত হবে বলো তো? -1। হ্যাঁ, -1। সো m1 কত? m1 হচ্ছে দেখো x মাইনাস x1, স্লোপ তো সরি y মাইনাস y1, স্লোপ বের করার জানি আমরা যে অ্যাবসিসা অর্ডিনেট দুইটা ডিফারেন্স বা কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর বা অ্যাবসিসা দুইটা ডিফারেন্স, এইটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস x2, মানে এই যে এই স্লোপটা, এটা কত আসবে? -1 আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো y মাইনাস y1 into y minus y2 is equal to minus x minus x1 into x minus x2, and then তুমি সাইড চেঞ্জ করে এক পাশে আনো, x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 is equal to 0। এইটাই তোমার সার্কেলের ইকুয়েশন। ওকে, সো দেখো খুবই সহজ, আমরা খুব ইজিলি একটা সার্কেলের যে কোনো একটা ডায়ামিটারের যদি দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকে, তাহলে তাকে ইউজ করে তোমার সার্কেলটার ইকুয়েশন বিল্ড করতে পারবো। ওকে, আর এটা মনে রাখাও খুব সোজা। দেখো যে এটার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে জাস্ট x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা একটা সার্কেলের দুইটা ডায়ামিটার দেওয়া থাকলে সেই সার্কেলটার ইকুয়েশন পেয়ে যাব। সো আমরা একটা এক্সাম্পল ট্রাই করি। ধরো একটা সার্কেলের একটা ডায়ামিটারের একটা এন্ড পয়েন্ট হচ্ছে 1,1 আর আরেকটা হচ্ছে 3,-4। ওকে, তো আমি এরকম একটা সার্কেল বের করতে চাই যে এই দুইটা
পয়েন্ট হচ্ছে ওর যে কোনো একটা ডায়ামিটার এন্ড পয়েন্ট। সো এই সার্কেলটা আমি বের করতে চাই। সো ইকুয়েশনটা কি হবে? x minus 1 x minus 3 plus y minus 1 y plus 4 equals 0. তুমি চাইলে এটাকে মাল্টিপ্লাই করে ওই যে স্ট্যান্ডার্ড জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারো, বাট এটা জাস্ট দেখো এমনিতেই করে ফেলা যায়। যে এখানে জাস্ট ডেসমস এটা প্লট যদি করি, যে x minus 1 x minus 3 plus y minus 1 y plus 4 ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা ওই সার্কেলটা পাইছি। এখানে আমরা ওই দুইটা পয়েন্ট বসাই দেখি, 1,1 একটা ডায়ামিটার এন্ড পয়েন্ট, আর ওই ডায়ামিটারের আরেকটা এন্ড পয়েন্ট হচ্ছে 3,-4। অ্যান্ড ডায়ামিটারটা যদি দেখাই, ডায়ামিটারটা হচ্ছে এরকম। সো এই হচ্ছে আমাদের ড্রয়িং। ওকে, সো হোপফুলি এটা বুঝতে পারছো যে একটা ডায়ামিটার দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকলে আমরা খুব সহজেই সার্কেলটার ইকুয়েশন পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, তো গতদিন তোমাদের এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টের ফর্মুলা বের করে দেখাইছি। সো এখানে ছিল যে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 2√g² মাইনাস সি, অ্যান্ড সিমিলারলি ওয়াই ইন্টারসেপ্ট এটা হচ্ছে 2√f² মাইনাস সি। আচ্ছা, তো একটা কন্ডিশন তোমাদেরকে বাসায় বের করতে বলা হয়েছিল যে এক্স অ্যাক্সিসকে টাচ করবে। ওকে, এক্স অ্যাক্সিসকে টাচ করবে, তখন ওই কন্ডিশনটা কি আসবে? সো এটা যারা পাঠাইছো সবারটাই হয়েছে যে কোনো একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে, ধরো এরকম একটা সার্কেল, ঠিক আছে, এক্স অ্যাক্সিসকে হচ্ছে টাচ করে জাস্ট, তখন চিন্তা করো যে তার ইন্টারসেপ্ট আসলে কত? 0, রাইট? সে অ্যাকচুয়ালি কোনো ইন্টারসেপ্ট এক্স অ্যাক্সিস থেকে কাট করতেছে না। সো তখন তুমি বলতে পারবা কি যে এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, আর তুমি যদি একটু স্কোয়ার রুটটা উঠায় ফেলো, স্কোয়ার করে দেখবা সি ইজ ইকুয়াল টু g² আসবে। সো এক্স অ্যাক্সিসকে টাচ করার কন্ডিশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু g² হতে হবে। সো কোনো একটা ইকুয়েশনে তুমি যদি দেখো যে সি হচ্ছে g² এর সমান, তাহলে তুমি বলতে পারবা যে ওই সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো x² প্লাস y² প্লাস হচ্ছে 8x মাইনাস 4y প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, x² প্লাস 8x মাইনাস 4y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনে g কত? এটা হচ্ছে 2g, তাহলে g ইজ ইকুয়াল টু হচ্ছে 4। আর c কত? c হচ্ছে 16 উইচ ইজ 4² উইচ ইজ g²। তো আমি যদি এই সার্কেলটাকে আঁকি, x² প্লাস y² প্লাস 8x মাইনাস 4y প্লাস 16, তাহলে দেখো x² প্লাস y² প্লাস 8x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল 0। তাহলে দেখো এই সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করে, যে জাস্ট একটা পয়েন্টে টাচ করছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। আর সিমিলারলি ওয়াই অ্যাক্সিসকে টাচ করার কন্ডিশন কি? ওয়াই অ্যাক্সিস টাচ করবে যদি সি ইজ ইকুয়াল টু f² হয়। ওকে, সি ইজ ইকুয়াল টু যদি f² হয়, তখন এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে। ওকে, সো এই কন্ডিশনগুলো মনে রাখবা, কারণ এইগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে সামনে। সো কারো কি কোনো কোশ্চেন আছে যা যা দেখাইলাম? আচ্ছা, তো আমরা আগে হচ্ছে সব থিওরিগুলো একটু পড়ে নিচ্ছি, তারপর আমরা একবারে ম্যাথ করব। তো এরপর আমরা যেই ম্যাথটা দেখব সেটা হচ্ছে, মানে এই টাইপের ম্যাথ খুব ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইনেও পড়ছিলাম, এআর খলিফার সূত্র, তো ওইটা দেখব এখন। এআর খলিফা হচ্ছে ঢাকা ভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের ছিল। তো ওনার নামে হচ্ছে, মানে ওনার কোঅর্ডিনেট জিওমেট্রিতে বলছিলাম যে অনেক কন্ট্রিবিউশন আছে। তো স্ট্রেট লাইনে যেমন দেখছিলাম যে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে, মানে আমরা দেখছিলাম এরকম যে ধরো একটা স্ট্রেট লাইন যদি থাকে L1 আর আরেকটা স্ট্রেট লাইন যদি থাকে L2,
তখন ওই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং যে পয়েন্ট সেইখান দিয়ে যত স্ট্রেট লাইন যেতে পারে সবার জেনারেল ইকুয়েশন হচ্ছে L1 প্লাস KL2 ইজ ইকুয়াল টু 0, রাইট? এরকম একটা ফর্মুলা দেখছিলাম। তো এয়ার খলিফার সূত্রটা তোমার ইসের জন্য ট্রু, সার্কেলের জন্য ট্রু, অ্যান্ড এটা আরও বেশি ইন্টারেস্টিং। কেন দেখো, তো এয়ার খলিফার সূত্র বলে যে ধরো দুইটা কেস আছে, তোমাকে আমি একটা সার্কেল দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ধরো সার্কেল 1, আর আরেকটা সার্কেল দিলাম সার্কেল 2। তাহলে ওই দুইটা সার্কেল যদি নিজেদের মধ্যে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, ধরো এই একটা সার্কেল, এটা হচ্ছে সার্কেল 1, এটা হচ্ছে সার্কেল 1, আর আরেকটা সার্কেল হচ্ছে ধরো এখানে সার্কেল 2, এটা, অ্যান্ড ধরো তারা হচ্ছে ইন্টারসেক্ট করে, একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে। তো এয়ার খলিফার সূত্র বলে যে এই দুইটা সার্কেলের মধ্যে, মানে এই দুইটা সার্কেল যদি ইন্টারসেক্ট করে, তাহলে এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে দেখো, চিন্তা করে দেখো কয়টা সার্কেল যেতে পারে, ইনফিনিটটা, তাই না? আমি এরকম একটা সার্কেল আঁকতে পারবো, এরকম একটা সার্কেল আঁকতে পারবো, মানে মানে ইনফাইনাইটটা সার্কেল এখানে পসিবল, ঠিক আছে? তো ধরো আমাদের প্রথম সার্কেলটার ইকুয়েশন হচ্ছে C1 ইজ ইকুয়াল টু 0, আর পরের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে C2 ইজ ইকুয়াল টু 0। মানে C1 হচ্ছে ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস এটসেট্রা, মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস C1 ইজ ইকুয়াল টু 0। এটা ক্যাপিটাল C1, এটা স্মল C1, ঠিক আছে? আর সেকেন্ড সার্কেলটাকে আমি C2 ইজ ইকুয়াল টু 0 বলতেছি। তো ধরো ওইটা রিয়েল, মানে ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস স্মল C2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কারণ আমরা জানি যে জিএফসি দিয়েই হচ্ছে একটা সার্কেল, এর মানে সার্কেলের সব প্রপার্টি ডিফাইন্ড। তো আমরা দুইটা আলাদা আলাদা সার্কেলের দুইটা মানে আলাদা আলাদা সেট অফ জিএফসি দিছি, একটাই দিছি G1F1C1 আর একটা দিছি G2F2C2। অ্যান্ড ওই সার্কেল দুইটা ধরো নিজেদের মধ্যে এরকম ইন্টারসেক্ট করে, সবসময় যে করবে তা না, বাট আমরা ধরলাম যে ইন্টারসেক্ট করে। এখন আমি জানতে চাই যে এই দুইটা সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায় এরকম সার্কেলের জেনারেল ইকুয়েশন কি, ঠিক আছে? তো আইডিয়াটা একদমই তোমার ওই স্ট্রেট লাইনের মতোই, যে চিন্তা করে দেখো, আমি যদি এরকম একটা নতুন ইকুয়েশন বানাই যে C1 প্লাস KC2 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওইটাই কিন্তু আসলে এই দুইটা সার্কেলের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যায় এরকম সব সার্কেলের জেনারেল ইকুয়েশন হবে। কেন? কারণ দেখো, তুমি যদি এই দুইটা ইকুয়েশনকে অ্যাড করো, ঠিক আছে, ধরো আমি অ্যাড করলাম, যে কোনো একটা সামনে হচ্ছে একটা কনস্ট্যান্ট কে দিয়ে মাল্টিপ্লাই করছি, সো আমাদের দুইটাই অ্যাড করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস C1, এইটা একটা ইকুয়েশন, প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে আমার ইচ্ছা মতো আমি এটার ভ্যালু দিতে পারবো। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে, একটু এই সাইডে নেই, আরেকটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস C2 ইজ ইকুয়াল টু আমরা বলতেছি 0। তো এই ইকুয়েশনটা কেন জেনারেল ইকুয়েশন হবে? ফার্স্ট অফ অল দেখো, এই ইকুয়েশনটা একটা সার্কেলের ইকুয়েশনই হবে, কারণ তুমি যদি ধরো ওই কে দিয়ে মাল্টিপ্লাই করো, তারপর সব এক্স স্কোয়ারের টার্মগুলো একসাথে নাও, তারপর সব ওয়াই স্কোয়ারের টার্মগুলো একসাথে নাও, সব এক্সের টার্ম একসাথে নাও, সব ওয়াইয়ের টার্ম একসাথে নাও, আর সব কনস্ট্যান্টগুলোকে একসাথে নাও, তুমি একটা সার্কেলের ইকুয়েশন পাবা। ওকে, আর আরেকটা কথা হচ্ছে যে কেন ওই সার্কেলটা এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাবে? কারণ চিন্তা করে দেখো, যে তুমি যখন এই দুইটা পয়েন্টকে ওই ইকুয়েশনে বসাবা, তখন ওই দুইটা পয়েন্ট কিন্তু এই সার্কেলের উপরের একটা পয়েন্ট, সো ওই দুইটা পয়েন্টকে এই পুরো ইকুয়েশনে বসালে এই সেগমেন্টটা 0 হয়ে যাবে, বিকজ তোমার ওই দুইটা পয়েন্ট হচ্ছে এই সার্কেলের উপরে প্রেজেন্ট। সো আমরা জানি যে আমরা যদি এই সার্কেলের ইকুয়েশনে ওই পয়েন্ট দুইটা বসাই, তখন আমরা 0 পাবো রাইট হ্যান্ড সাইডে, মানে ওই দুইটা পয়েন্ট দিয়ে এই ফার্স্ট সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। সো তুমি এই জায়গায় কি পাবা? একটা 0 পাবা। আবার
ওই দুইটা পয়েন্ট কিন্তু এই সার্কেলটার উপরেও প্রেজেন্ট, মানে এই সেকেন্ড সার্কেলটার উপরেও প্রেজেন্ট। তো তুমি জানো যে একটা ফাংশন যদি কোনো পয়েন্ট দিয়ে যায়, তাহলে ওই ফাংশনের ইকুয়েশনে তুমি যদি ওই দুইটা পয়েন্টকে বসাও, তাহলে ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। মানে তুমি এই দুইটা পয়েন্টকে যদি সেকেন্ড সার্কেলের ইকুয়েশনে বসাও, তাহলে তুমি রাইট হ্যান্ড সাইডে 0 পাবা। সো এখন এই যে বড় যে ইকুয়েশনটা বানাইছো, সেইটাতেও যদি তুমি ওই দুইটা পয়েন্টকে বসাও, তাহলে এখানেও একটা 0 পাবা। তাহলে দেখো, এই দুইটা পয়েন্টকে এই বড় ইকুয়েশনে বসানোর কারণে এখানে একটা 0 আসছে, এখানে একটা 0 আসছে। সো 0 প্লাস কে ইন্টু 0 কত হবে? 0। তার মানে ওই দুইটা পয়েন্টের জন্য ওই দুইটা পয়েন্ট এই ইকুয়েশনে বসালেও স্যাটিসফাইড হচ্ছে। তার মানে আমাদের এই নতুন যে ইকুয়েশনটা আমরা বিল্ড করছি, এই বড় ইকুয়েশনটা, সেইটাও আসলে এই দুইটা পয়েন্ট দিয়েই পাস করবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে আইডিয়া। এখন এটা কে কে বুঝো না আমাকে বলো, আমি আরেকবার বলবো। এটা একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এটা হয়তো তোমার কাছে একটু কমপ্লেক্স লাগতেছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আর এটা ডেসমসে দেখলে আরো ক্লিয়ার হবে। সাপোজ একটা সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। সেখানে এটা আঁকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 8 ইকুয়াল 0। সো এই হচ্ছে একটা সার্কেল, আর আরেকটা সার্কেল আঁকি। ধরো ওই সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ধরো -12x আর প্লাস 2y আর হচ্ছে সে -1 ইকুয়াল 0। দেখি এটা কেমন আসে। এটা দেখতে অত ভালো না। ধরো এটা, আচ্ছা। সো আমরা এখানে দুইটা সার্কেল নিছি, একটা হচ্ছে এটা +15। সো আমরা চাই এই দুইটা সার্কেল যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে, ধরো আপাতত আমরা এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে সরাই ফেলি। সো এই দুইটা সার্কেল এই যে যেই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আমরা চাই এমন সার্কেল বের করতে হ্যাঁ। সো যেটা বলছিলাম যে আমরা চাচ্ছি এই দুইটা সার্কেল যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেই দুইটা পয়েন্ট দিয়ে যত সার্কেল যায় তাদের জেনারেল ইকুয়েশন। তো এখন দেখো, তুমি যদি এই দুইটা সার্কেলের ইকুয়েশনকে এভাবে অ্যাড করো, যে ধরো প্রথমটাকে লিখলা, প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 8। ধরো এটা একটা বক্স করে রাখলাম, প্লাস হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কে ইন্টু আরেকটা সার্কেলের ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমরা ক্লেম করতেছি যে এই রকম সার্কেলই হচ্ছে সব জেনারেল সার্কেলগুলোকে ইন্ডিকেট করবে। মানে এখানে যত সার্কেল হবে সবগুলো আসলে এই ফরম্যাটেরই হবে। এটা দিয়ে সব সার্কেল রিচ করা পসিবল। আচ্ছা, তো কেন? ফার্স্ট অফ অল দেখো যে এই বড় ইকুয়েশনটা একটা সার্কেলের ইকুয়েশন হয়েছে কিনা। আমরা যদি এই দুইটাকে অ্যাড করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 8 প্লাস কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 12kx প্লাস 2ky প্লাস 15k ইজ ইকুয়াল টু 0 আসবে। অ্যান্ড দেন তুমি সব এক্স স্কোয়ারের টার্মগুলো একসাথে নাও, এক্স স্কোয়ার 1 প্লাস কে, তারপর ওয়াই স্কোয়ারের টার্ম একসাথে নাও 1 প্লাস কে, তারপর এক্সের টার্ম একসাথে নাও এটা আর এটা -4 -12k, তারপর ওয়াই এর টার্ম একসাথে নাও +6 +2k, তারপর কনস্ট্যান্টগুলো একসাথে নাও -8 +15k ইকুয়াল 0। ওকে,
এখন বোথ সাইডে 1 প্লাস কে দিয়ে ডিভাইড করে দাও এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 বানানোর জন্য। তাহলে দেখো কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু -4 -12k ডিভাইডেড বাই 1 প্লাস কে প্লাস ওয়াই ইন্টু 6 প্লাস 2k ডিভাইডেড বাই 1 প্লাস কে প্লাস -8 প্লাস 15k ডিভাইডেড বাই 1 প্লাস কে ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, এখন আগে দেখো এটা কি একটা সার্কেলের ইকুয়েশন হয়েছে কিনা। এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স এর একটা টার্ম আছে, ওয়াই এর একটা টার্ম আছে, একটা কনস্ট্যান্ট আছে, সো এটাও একটা সার্কেল, এইটুকু আমরা শিওর। ওকে, আর এইটা ওই দুইটা পয়েন্ট দিয়ে যায়, এটা আমরা কিভাবে শিওর হব? তো ধরো ওই দুইটা পয়েন্টের যে কোনো একটা নিয়ে চিন্তা করো, ধরো এইটা, এই পয়েন্টটা। তো এখন এই পয়েন্টটা দিয়ে দেখো প্রথম সার্কেলটা যায়, এটা আমরা শিওর। তাহলে ওই পয়েন্টটা ধরো, ওই পয়েন্টটা হচ্ছে x1 y1, তাহলে ওই পয়েন্টটা যদি তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে তুমি কি পাবা? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 মাইনাস 8 ইকুয়াল 0 পাবা, রাইট? কারণ ওই সার্কেলটা তো ওই পয়েন্ট দিয়ে যায়, তো সার্কেলের ইকুয়েশন ওই পয়েন্টটা বসালে বোথ সাইড ইকুয়াল থাকবে, মানে স্যাটিসফাইড হবে ইকুয়েশনটা। আবার দেখো ওই পয়েন্টটা এই সেকেন্ড সার্কেলটাও ওই পয়েন্টটা দিয়েই যায়, রাইট? সো সেকেন্ড সার্কেলের ইকুয়েশনও আমি যদি ওই পয়েন্টটাকে বসাই তাহলেও আমরা দেখব যে ওইটাও বোথ সাইডে স্যাটিসফাইড হবে। ওকে, আচ্ছা, এখন এই যে বড় যে ইকুয়েশনটা বানাইছো, এই যে এইখান থেকে তো শুরু করছিলাম, তো বড় ইকুয়েশনটা তো আমরা ক্লেম করতেছি কি বড় ইকুয়েশনটাও এই পয়েন্ট দিয়ে যাবে। তো সেটা কিভাবে প্রুফ করবা? এই বড় ইকুয়েশনও তুমি x1 y1 বসাবা। তো বড় ইকুয়েশনে যদি x1 y1 বসাও তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 4x1 প্লাস 6y1 মাইনাস 8, এইটা একটা সেগমেন্ট, আর প্লাস k ইন্টু, মানে আমরা লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি, প্লাস k ইন্টু আবার ওই x1 y1 বসাইতে হবে। সো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 12x1 প্লাস 2y1 প্লাস 15। এখন দেখো এটা 0 আসে কিনা, আমরা তো জানি না যে এটা দিয়ে পাস করে কিনা। এখন দেখো একটু আগেই বের করছো যে এই স্টেটমেন্টটা হচ্ছে 0, তার মানে এইটা পুরোটা 0। আবার একটু আগে বের করছে এটা হচ্ছে 0, তাহলে এইটাও 0। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আসলো? 0 প্লাস 0k মানে 0। তার মানে লেফট হ্যান্ড সাইডে x1 y1 বসানোর পর 0 আসছে, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। তার মানে এই বড় ইকুয়েশনটাও ওই পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে লজিক, যে কেন এই টাইপের সব ইকুয়েশন এই দুইটা সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাসিং সব সার্কেলের জেনারেল ইকুয়েশন হবে, ঠিক আছে? ইভেন ধরো তুমি কে এর ভ্যালু যদি 0 বসায় দাও তাহলে তুমি প্রথম সার্কেলটাই পেয়ে যাবে। ওকে, তো আমরা একটু ট্রাই করে দেখি এটা, যে এই দুইটা সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যত সার্কেল পসিবল সবার জেনারেল ইকুয়েশন হচ্ছে, আমরা কি বলছি, এক্স স্কোয়ার মানে প্রথম সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইন্টু, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে পারবা, এটা হচ্ছে প্রথম সার্কেলের লেফট হ্যান্ড সাইড, আর তারপর কে ইন্টু সেকেন্ড সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 2y প্লাস 15 ইকুয়াল 0। তো কে এর একটা স্লাইডার দিলাম। এখন দেখো, সো আমি এই কে এর ভ্যালু চেঞ্জ করলে আলাদা আলাদা সার্কেল পাবো। ওকে, সব সার্কেল এই কে এর ভ্যালু দিয়ে পাওয়া পসিবল, এক্সেপ্ট একটা ভ্যালু ছাড়া, সেটা আমি এখন বলবো না। তুমি -1 বসাইলে এখানে অ্যাকচুয়ালি সার্কেল পাবা না, একটু চিন্তা করলেই বুঝবা যে কেন এটা পাওয়া যাবে না। বাট রিজনটা আমরা পরের এক্সারসাইজে দেখবো 4b-তে, যে এখানে তুমি যদি -1 বসাও তাহলে একটা আসলে স্ট্রেট লাইন হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড এটা একটা মজার জিনিস, দেখো যে এইভাবে আমরা ওদের ওই যে ইন্টারসেক্টিং পয়েন্টের মধ্য দিয়ে যে কর্ডটা যায় বা যেটা যায় সেটার ইকুয়েশন পাবো। তো এটা আমরা পরের এক্সারসাইজে দেখাবো। বাট জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। তুমি ধরো এখানে যদি একটা অ্যানিমেশনের মতো দেখো, তুমি অ্যাকচুয়ালি সবগুলা পয়েন্টকে, মানে সবগুলা সার্কেলকে দেখতে পাবা, ঠিক আছে? দেখো, মানে এখানে তো ইনফাইনাইটটা সার্কেল, তো আমরা এই ট্রানজিশনটা দেখতে পাবো আর কি। দেখো,
আচ্ছা এটা কি হয়েছে দাঁড়াও -2 থেকে 2 দিয়ে দেখি এই যে আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখো সো এখানে আমরা কে এর সব ভ্যালুর জন্য এই যে যত সার্কেল ওই দুইটা পয়েন্ট দিয়ে যায় ওগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড এক সময় দেখো এটা ঘুরে গেছে মানে ওই ঘুরে যাওয়ার জন্য বুঝতেই পারতেছো ঘুরে যাওয়ার জন্য এক সময় ওর স্ট্রেট লাইন হইতেই হবে ঠিক আছে জিনিসটা খুব ইন্টারেস্টিং যে এই সার্কেলটা এত বড় হয়েছে মানে ইনফাইনাইট রেডিয়াসের হয়ে গেছে অ্যান্ড একসময় একটা স্ট্রেট লাইন হয়ে গেছে মানে একটা স্ট্রেট লাইন কিন্তু একটা ইনফাইনাইট রেডিয়াসের সার্কেলই ওকে আর এরপর এটা আবার ঘুরে এদিক দিয়ে আসছে ওকে আচ্ছা সো এইভাবে হচ্ছে আমরা সব সার্কেল বের করতে পারবো এটাই হচ্ছে এয়ার খলিফার রুল আর আরেকটা রুল হচ্ছে যে ধরো আমি তোমাকে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন দিলাম ওইটাও সেম তুমি ওইটাও ইউজ করতে পারবা পরে পেজে দেখাই এটা এখন একটা থিওরি হিসেবে ইউজ করলাম পরে আমরা এটার উপর ম্যাথ দেখব তো এর পরের এয়ার খলিফার সেকেন্ড রুলটা হচ্ছে যে তোমাকে ধরো একটা সার্কেল দিব আর একটা স্ট্রেট লাইন দিব সার্কেলটার ইকুয়েশন হচ্ছে সে সি ইজ ইকুয়াল টু 0 আর স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু 0 বা এল ইজ ইকুয়াল টু 0 সো এই দুইটা একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যত সার্কেল পসিবল তারা সবাই তাদের সবার ইকুয়েশন হচ্ছে সি প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0 অর এল প্লাস কে সি ইজ ইকুয়াল টু 0 বাট এইটা আসলে ঝামেলার একটা পুরো সার্কেল ইকুয়েশন এমনিতেই বড় হয় ওইটার সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে এমনি পেইনফুল তো এইটা ইউজ করে সবাই সি প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0 ওকে তোমাকে একটা সার্কেল দেওয়া থাকবে আর একটা স্ট্রেট লাইন দেওয়া থাকবে তো ওই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যত সার্কেল যাওয়া পসিবল সবার জেনারেল ইকুয়েশন হচ্ছে সি মানে ওই সার্কেলটার ইকুয়েশন আর হচ্ছে প্লাস একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ দ্য লাইনের ইকুয়েশন ঠিক আছে সো এইভাবে তুমি সব জেনারেল সার্কেলগুলো বের করতে পারবে ওকে মানে এটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু 0 আর এটা হচ্ছে সি প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0 তো এটাও কেন কাজ করে ওই সেম লজিক যে একটা সার্কেলের ইকুয়েশনের সাথে একটা স্ট্রেট লাইন অ্যাড করলে কিন্তু একটা সার্কেলই থাকবে এটার প্রুফ কি প্রুফ হচ্ছে যে একটা সার্কেলের ইকুয়েশন দেখতে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এটার সাথে তুমি যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় ধরো এরকম যে ax প্লাস by প্লাস সি প্রাইম সো এই দুটাকে তুমি যদি অ্যাড করো এন্ড তারপর যদি 0 লেখো তাহলে দেখো তুমি ওই যে আবারও এক্স স্কোয়ারের একটা টার্ম পাবা ওয়াই স্কোয়ারের একটা টার্ম পাবা এক্স এর টার্ম পাবা তারপর ওয়াই এর টার্ম পাবা আর কনস্ট্যান্ট পাবা ওকে সো এটাও একটা সার্কেল হবে এটা আমরা শিওর অ্যান্ড ওই সার্কেলটা এই দুই পয়েন্ট দিয়ে কেন যাবে কারণ ওই যে আগের মতো এই দুইটা পয়েন্টকে যদি তুমি সার্কেলের ইকুয়েশনটায় বসাও তাহলে এটা 0 হয়ে যাবে আবার এই দুইটা পয়েন্ট যেহেতু স্ট্রেট লাইনটার উপরেও আছে তাহলে এইটাও 0 হয়ে যাবে সো তুমি ওই দুইটা পয়েন্ট বসালে রাইট হ্যান্ড সাইডে 0 পাবা সো আমরা এখান থেকে বলতে পারি নতুন সার্কেলটাও তাহলে এই দুইটা পয়েন্ট দিয়েই পাসিং হবে ঠিক আছে এটাই হচ্ছে লজিক এইগুলা ম্যানুয়ালিও কিন্তু করা যায় কিভাবে একটা স্ট্রেট লাইন আর একটা সার্কেলের ইকুয়েশন সলভ করবা অনেক কষ্ট করে তারপর এই দুইটা পয়েন্ট বের করবা তারপর তুমি একটা জেনারেল সার্কেলের ইকুয়েশন লিখতে পারবা বাট খলিফার সূত্র দিয়ে এটা খুব দ্রুত করে ফেলা যায় ঠিক আছে অ্যান্ড এই সূত্রটা যে শুধু সার্কেলেই আছে তা না বা স্ট্রেট লাইনেই আছে তা না এটা কনিকের জন্য বা যে কোনো মানে তুমি সামনে দেখবা যে কোনো কোঅর্ডিনেট জিওমেট্রির এটা কাজে লাগে ঠিক আছে আচ্ছা ঠিক আছে
তো এটাও একটা এক্সাম্পল ট্রাই করি। ধরো একটা সার্কেল, এখানে একটা এই যে সার্কেল ড্র করাই আছে অলরেডি, তো আমরা একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন নেই। ধরো এই একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন নেই, স্ট্রেট লাইনটা হচ্ছে সে 2x 2x, ঠিক আছে, জাস্ট 2x। তো এখন এই স্ট্রেট লাইন আর এই সার্কেলের ইন্টারসেকশন দিয়ে যায় সব সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এই সার্কেলটার লেফট হ্যান্ড সাইডে যা আছে সেইটা প্লাস কে ইন্টু এই স্ট্রেট লাইনটা। স্ট্রেট লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 আর কি, এটা তো বুঝছোই। সো এই ইকুয়েশনটা যে 2x মাইনাস ওয়াই, অ্যান্ড কে এর ভ্যালু আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো। সো আমি এখন দেখো কে কে যদি চেঞ্জ করি তাহলে আলাদা আলাদা সার্কেল পাওয়া যাইতেছে, বাট সবগুলোই ওই দুইটা পয়েন্ট দিয়েই যায়। এটা আলাদা কালার দিলে ভালো হবে। দেখো সবগুলো ওই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। ওকে, এখানে অবশ্য কোনো ভ্যালুর জন্য এটা স্ট্রেট লাইন হয়ে যাবে না, তো এখানে ওই চান্সটা নেই। এটা না বুঝলে বলো। ভাইয়া তোমার কথাগুলো বাঁচছে। আচ্ছা দাঁড়াও, এখানেও নেটওয়ার্ক আনস্টেবল দেখায়। দেখি তো কি অবস্থা। তাহলে অ্যাকচুয়ালি এগুলো বুঝতে পারবা না, ঠিক আছে। সো এগুলো একটু ডেসমসে ইউজ করে দেখবা, নিজের ইচ্ছা মতো একটা সার্কেল বা একটা স্ট্রেট লাইন দিয়ে একটু এই কে এর ভ্যালুটা চেঞ্জ করে দেখবা যে কিভাবে এটা চেঞ্জ হয়। ওকে, আচ্ছা। সো আমরা ম্যাথ করার সময় এগুলো ডেসমসে একে একে দেখব। আচ্ছা, সো ওকে, সো আমরা দেখলাম যে কিভাবে দুইটা সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাওয়া সার্কেলের জেনারেল ইকুয়েশন বের করা যায়, আর একটা সার্কেল একটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাওয়া সার্কেলের জেনারেল ইকুয়েশন বের করা যায়। দুইটা আইডিয়াই সেম। তো আমরা বেশ কিছু থিওরি পড়ছি, আরেকটা থিওরি দেখাবো। হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যাঁ, এখানে যদি কে প্লাস সিএল ইজ ইকুয়াল টু 0 ধরতাম তাহলে কি ভ্যালিড হতো? হ্যাঁ, অবভিয়াসলি। এখানে দেখাই, ধরো আমি মানে এল প্লাস কেসি বলতেছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এল এল হ্যাঁ প্লাস হ্যাঁ। কে। সো ধরো আমি স্ট্রেট লাইনটাকে ফ্রি রাখলাম আর এই সার্কেলটার সাথে হচ্ছে কে মাল্টিপ্লাই করছি, ফাইন, একই জিনিস, ঠিক আছে। তো হ্যাঁ, সো এখানেও যদি কন্ট্রোল করো তোমার এটার রেটটা আলাদা, এটা খুব দ্রুত বড় সড়ো হয়। এ বাবা, সো এটা আসলে দুইটা ওয়েতেই কাজ করে, বাট এটা কেউ করে না কারণ এক্স স্কোয়ারের সামনে একটা কোফিশিয়েন্ট এসে যাওয়া মানে অনেক ঝামেলা আর কি, অনেক বেশি ক্যালকুলেশন, আর এই ইকুয়েশনের সাইজটাও তো বড়, তো এতগুলোর সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে একটু পেইনফুল। এরপর আচ্ছা, আরেকটা থিওরি বাকি আছে, এটা দেখো। এটা হচ্ছে তোমার দুইটা সার্কেল একটা আরেকটাকে টাচ করে কিনা। ওকে, টু সার্কেলস ইন কন্ট্যাক্ট, মানে দুইটা সার্কেল একটা আরেকটাকে স্পর্শ করবে কিনা সেইটার কন্ডিশন কি। তো সেটার কন্ডিশন মানে দুইভাবে একটা সার্কেল আরেকটাকে টাচ করতে পারে। একটা ওয়ে হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে যে এক্সটার্নালি কন্ট্যাক্ট করতে পারে বা এক্সটার্নালি টাচ করতে পারে, মানে বহিস্থভাবে বাইরের দিক দিয়ে। আর আরেকটা হচ্ছে যে ইন্টারনালি টাচ করতে পারে, একটা সার্কেল আরেকটাকে ইন্টারনালি টাচ করলো বা কন্ট্যাক্ট করলো। এক্সটার্নালের ব্যাপারটা হচ্ছে যে ধরো এই একটা সার্কেল, হ্যাঁ এটা হচ্ছে সার্কেল নাম্বার 1, আর এই আরেকটা সার্কেল, এটা হচ্ছে সার্কেল নাম্বার 2, ঠিক আছে। তো দেখো দুইটা সার্কেল হচ্ছে বাইরের দিক থেকে টাচ করছে, তাদের এই যে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, বা এটার নাম হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আর
এটাকে বাংলায় স্পর্শ বিন্দু বলে। এটা বের করাও খুব সহজ, বাট আমরা পরে শিখবো বা পরে এক্সারসাইজে। অনেকভাবে এটা বের করা যায়, এক একজনে এক একটা ওয়ে পছন্দ, তো আমি এটা বেশ সহজ একটা ওয়েতে বের করি আর কি। বাট আপাতত এটা লাগবে না, যেহেতু তোমাদের 4-এর এ এক্সামে আছে, তো পরে দেখাবো এটা। তো একটা হচ্ছে এক্সটার্নাল টাচ, মানে জাস্ট তোমাকে দুইটা সার্কেলের ইকুয়েশন দিয়ে বলবে যে ফাইন্ড আউট ওয়েদার দে এক্সটার্নালি টাচ ইচ আদার, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরো একটা সার্কেলের ইকুয়েশন, এটা একটা সার্কেলের ইকুয়েশন, তো তারা এক্সটার্নালি টাচ করছে। আর ইন্টারনাল টাচের ব্যাপারটা কি? ইন্টারনাল টাচ হচ্ছে ধরো এই একটা সার্কেল, আর আরেকটা সার্কেল ওকে ইন্টারনালি টাচ করছে, মানে হচ্ছে আরেকটা সার্কেল ধরো ওর ভিতরে, ঠিক আছে, ভিতরে বাট টাচ করছে এভাবে, একটা পয়েন্টে টাচ করছে, এই যে এই পয়েন্টটাতে। সো আমরা এটা বের করতে চাই যে কোন কন্ডিশনে এক্সটার্নাল টাচ হয় আর কোন কন্ডিশনে ইন্টারনাল টাচ হয়। আর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা আমরা পরে বের করা শিখব। ওকে, আচ্ছা আমার কথা ঠিক মতো শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখন দেখো এক্সটার্নাল টাচ বা বহিস্থভাবে স্পর্শ করবে কখন। ধরো এই সার্কেলটার সেন্টার হচ্ছে C1, এই সার্কেলটার সেন্টার হচ্ছে C2। এখন আমি যদি এই দুইটা পয়েন্টকে একটা লাইন দিয়ে কানেক্ট করে দেই, তো লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে এইটুক হচ্ছে R1 মানে রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল, আর এইটুক হচ্ছে R2 রেডিয়াস অফ দ্য সেকেন্ড সার্কেল। সো এক্সটার্নাল টাচ করলে এই C1 আর C2 মানে দুইটা সেন্টারের মাঝখানের ডিস্টেন্সটা কত হবে? দুইটা রেডিয়াসের সাম। C1 C2 কিন্তু আবার মাল্টিপ্লাই করি না, এটা মানে হচ্ছে C1 একটা পয়েন্ট কোঅর্ডিনেট, C2 আরেকটা কোঅর্ডিনেট, এই দুইটা কোঅর্ডিনেটের মধ্যে ডিস্টেন্স হবে এই দুইটা সার্কেলের রেডিয়াসের সামের সমান। ওকে, আচ্ছা, আর ইন্টারনাল টাচের ক্ষেত্রে কি হবে? ধরো প্রথম সার্কেলের সেন্টার হচ্ছে এইখানে, এটা হচ্ছে C1, আর এই ভিতরের সার্কেলটার সেন্টার হচ্ছে এইখানে C2। তাহলে দেখো তখন আমরা এই দুইটার মাঝখানে ডিস্টেন্সটাকে কি বলতে পারবো? C1 C2 কত? দেখো তখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে রেডিয়াস 1 মানে R1, আর এইখান থেকে এইটুক হচ্ছে R2। তার মানে C1 C2 হচ্ছে, এটা একটু বড় করে, এটা দেখাই যাইতেছে না। দেখো সেন্টার দুইটার মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে এইখান থেকে এইটুক R1 আর এখান থেকে এইটুক R2। তার মানে সেন্টার দুইটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে R1 ডিফারেন্স R2, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। সো এটা যদি হয় তখন আমরা বলবো সার্কেল দুইটা ইন্টারনালি টাচ করে। আর যদি দুইটার সাম হয় তখন আমরা বলবো এক্সটার্নালি টাচ করে। আর আমরা যদি দেখি যে ধরো বলো তো এটা কি হবে, ধরো দুইটা সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে R1 প্লাস R2 থেকে বড়, তখন আমরা কি ডিসিশন দিতে পারবো? সার্কেল দুইটা টাচ করে নেই। হ্যাঁ, টাচই করে নাই, ঠিক আছে, নো টাচ অর ইন্টারসেকশন, মানে দুইটা সার্কেল অনেক দূরে, এরকম, এই একটা এই একটা, তখন সেন্টার দুইটার মাঝখানে ডিস্টেন্স অনেক বেশি। C1 C2 হচ্ছে R1 প্লাস R2 থেকেও বড়। আর তোমার C1 C2 যদি এরকম হয় যে C1 C2 হচ্ছে R1 ডিফারেন্স R2 থেকে বড়, আর C1 C2 আবার R1 প্লাস R2 থেকে ছোট, তখন কি সিনারিও হবে বলো তো? দুইটা পয়েন্টে টাচ করবে। হ্যাঁ, তখন হচ্ছে টাচ না, মানে ইন্টারসেক্ট করবে আর কি। তখন একটা সার্কেল আর আরেকটা সার্কেল এই অবস্থায় থাকবে, মানে ডিস্টেন্স দুইটা, মানে হ্যালো, এখন শুনতেছো ঠিক মতো? আচ্ছা ওয়েট, আমি মোবাইলের ডাটা প্যাকে শিফট করি, তো ক্লাস নেওয়া যাবে না। ওকে, সো যেখানে ছিলাম, হ্যাঁ,
সো যদি R1 ডিফারেন্স R2 এটা থেকে দুইটা সেন্টারের ডিসটেন্স তোমার ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ তুমি একটু ইন্টারনালি থেকে আরেকবার একটু এক্সপ্লেন করবা আমার হ্যাঁ কথা হ্যাঁ মানে তোমারটা আচ্ছা কেটে আসছে পুরা আমার ঠিক আছে বলতেছি। সো ইন্টারনাল যদি টাচ হয় তখন দেখো আহ, এটা হচ্ছে ধরো ফার্স্ট সার্কেলটার সেন্টার, এটা হচ্ছে সেকেন্ড সার্কেলটার সেন্টার, মানে ভিতরেরটার সেন্টার। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট সার্কেলটার রেডিয়াস, মানে আউটার সার্কেলটার রেডিয়াস। আর এখান থেকে এইটুক হচ্ছে সেকেন্ড সার্কেলটার রেডিয়াস। তাহলে ফার্স্ট সার্কেল আর সেকেন্ড সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আউটার সার্কেলের রেডিয়াস মাইনাস ইনার সার্কেলের রেডিয়াস। ঠিক আছে, এই যে এখানে দেখেই বোঝা যায় এটুক হচ্ছে এটা মাইনাস এটা। ওকে, আর C1 C2 যদি গ্রেটার দ্যান R1 প্লাস R2 হয় তখন হচ্ছে ওরা টাচ করে নাই বা ইন্টারসেকশনও করে নাই। আর আরও একভাবে টাচ বা ইন্টারসেকশন না হইতে পারে, সেটা হচ্ছে ধরো একটা যদি আরেকটা ভিতরে থাকে পুরোপুরি। ঠিক আছে, এটা বাসায় ট্রাই করে দেখো যে এই কন্ডিশনটা কি হবে। আর আরেকটা কেস হচ্ছে যে তোমার দুইটার রেডিয়াসের ডিফারেন্স এটা থেকে যদি সেন্টার দুইটার মধ্যে ডিস্টেন্স বড় হয়, আবার দুইটা রেডিয়াসের সামের থেকে যদি ছোট হয়, তখন হচ্ছে অ্যাকচুয়ালি এটা মাঝামাঝি অবস্থায় আছে। ওকে, তখন হচ্ছে দুইটার মধ্যে ডিস্টেন্স রেডিয়াস দুইটার সামের থেকে ছোট, আবার রেডিয়াস দুইটার ডিফারেন্স থেকে বড়। ওকে, সো এইটা একটু বাসায় ট্রাই করে দেখো তো, যে একটা সার্কেলের ভিতরে যদি পুরোপুরি আরেকটা থাকে তখন ইয়াটা কত, সেন্টার দুইটার মাঝখানে ডিস্টেন্স কত, এটা দেখেই বোঝা যায়। তারপর নিজেরা ট্রাই করে দেখো। আচ্ছা, আমাদের থিওরি অলমোস্ট শেষ। আর আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে যে একটা সার্কেলের রেসপেক্টে কোনো একটা পয়েন্টের পজিশন ডিটারমাইন করা। ডিটারমাইনিং পজিশন অফ আ পয়েন্ট, ডিটারমাইনিং পজিশন অফ আ পয়েন্ট with respect to a circle, with respect with হ্যাঁ with respect to a circle, মানে আমরা একটা সার্কেলের রেসপেক্টে একটা পয়েন্ট কোথায় আছে এটা জানতে চাই। তো তিনটা কেস হতে পারে। একটা হচ্ছে দ্য পয়েন্ট ইজ আউটসাইড দ্য সার্কেল, দ্য পয়েন্ট ইজ আউটসাইড দ্য সার্কেল, মানে পয়েন্টটা হচ্ছে সার্কেলের বাইরে আছে। আরেকটা কেস হইতে পারে পয়েন্টটা সার্কেলের উপরে আছে, দ্য পয়েন্ট ইজ অন দ্য সার্কেল। আরেকটা কেস হইতে পারে যে পয়েন্টটা হচ্ছে সার্কেলটার ভিতরে আছে, দ্য পয়েন্ট ইজ ইনসাইড দ্য সার্কেল। আচ্ছা, তো সেকেন্ড কেসটা আগে বলি। একটা সার্কেল, সো সার্কেলটার ইকুয়েশন ধরো ওই যে জেনারেল ইকুয়েশন ওইটা, আর আমার পয়েন্টটা হচ্ছে পি। তো এই পয়েন্টটা আমরা জানতে চাই যে এই পয়েন্টটা কি সার্কেলের উপরে কিনা। পি হচ্ছে x1, y1। আচ্ছা, সো এটা কখন সার্কেলের উপরে হবে, যখন এই সার্কেলটার ইকুয়েশনে আমি যদি ওইটা বসাই, এই পয়েন্টটাকে বসাই, তখন এটা স্যাটিসফাইড হবে। দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ওকে, তখন আমরা বলবো দ্য পয়েন্ট ইজ অন দ্য সার্কেল, রাইট? আচ্ছা, এবার আসি পয়েন্টটা সার্কেলের বাইরে কিনা, এইটা কিভাবে চেক করব। তো ধরো এই একটা সার্কেল আর একটা পয়েন্ট আছে যেটা বাইরে, পি x1, y1, আর এটা একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন। তো দেখো পয়েন্টটা কখন বাইরে থাকবে, পয়েন্টটা বাইরে থাকবে যদি সার্কেলটার সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স গ্রেটার দ্যান রেডিয়াস হয়, রাইট? এই ডিস্টেন্সটা যদি গ্রেটার দ্যান রেডিয়াস হয় তাহলেই আমরা বলতে পারি যে ও হচ্ছে সার্কেলের বাইরে। আর ভিতরে কখন থাকবে সেটাও একইভাবে আমরা এখানে ড্র করে ফেলি, যে একটা সার্কেল থেকে একটা পয়েন্ট কখন ভিতরে থাকবে। ধরো এই একটা পয়েন্ট পি x1, y1, সেটার কন্ডিশন হচ্ছে যে যদি সেন্টার ও থেকে
তোমার ওই পয়েন্টটার ডিস্টেন্স রেডিয়াস থেকে ছোট হয়, তখন আমরা বলতে পারবো যে পয়েন্টটা হচ্ছে সার্কেলের ভিতরে। আচ্ছা, এখন পয়েন্টটার ডিস্টেন্স রেডিয়াস থেকে বড়, এটা কি বোঝায়? দেখো, পয়েন্টটার ডিস্টেন্স কত এখান থেকে এখানে? আমরা জানি যে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন যদি এরকম হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে তার সেন্টার হচ্ছে, মানে সেন্টার ও ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর তার রেডিয়াস হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এই কন্ডিশনটা কি বোঝায়? দেখো, মাইনাস জি মাইনাস এফ থেকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের ডিস্টেন্স কত? এক্স ওয়ান প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস এফ হোল স্কোয়ার রুট। এটা গ্রেটার দ্যান কি হবে? গ্রেটার দ্যান হবে রেডিয়াস। রেডিয়াসটা কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন বোথ সাইড স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2x1g প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2fy1, আর এটা 2gx1 লেখো, 2gx1। এটা গ্রেটার দ্যান কি হইতে হবে? গ্রেটার দ্যান হইতে হবে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন একটু দেখো, এই জি স্কোয়ার কাটা, এই এফ স্কোয়ার কাটা, আর এই মাইনাস সি লেফট সাইডে আসলে প্লাস সি। ওকে, এটা গ্রেটার দ্যান কত? 0। তার মানে দেখো, হিসাবটা খুবই সহজ। তুমি জাস্ট সার্কেলের ইকুয়েশনে যদি ওই পয়েন্টটা বসানোর পর লেফট হ্যান্ড সাইডটা গ্রেটার দ্যান 0 আসে, তাহলেই ওই পয়েন্টটা বাইরে। আর সিমিলারলি এইখানেও তুমি ক্যালকুলেট করলে দেখবা যে সার্কেলের ইকুয়েশনে তুমি যদি ওই পয়েন্টটাকে বসাও, তাহলে যদি দেখো যে লেস দ্যান 0 আসছে, তাহলে ওই পয়েন্টটা ভিতরে। ওকে, সো তিনটা খুবই সিম্পল টেস্ট। একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে, আর একটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টটা ওই সার্কেলটায় বসাবা। যদি দেখো যে 0 আসছে, লেফট হ্যান্ড সাইড সমান 0 আসছে, তাহলে সার্কেলের উপরেই পয়েন্টটা আছে। যদি দেখো যে লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান 0 আসছে, তাহলে সার্কেলটার বাইরে আছে পয়েন্টটা। আর যদি দেখো যে সার্কেলটায় ওই পয়েন্টটা বসানোর পর লেফট হ্যান্ড সাইড লেস দ্যান 0 আসছে, তাহলে ওই পয়েন্টটা সার্কেলের ভিতরে আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের 4A-তে যত থিওরি ছিল। তো এখন ম্যাথ করা বাকি, তো আমরা ম্যাথ পরের ক্লাসে দেখাবো। আর এই তো, সো যা যা দেখাইছি, কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে এই বই থেকে ম্যাথ দেখব। বই হচ্ছে তোমাদের ড্রাইভে সার্কেল ফোল্ডারে দেওয়া আছে, সো এখানে গেলে পাবা। আমরা বইয়ের ম্যাথ দেখাবো। ভাই একটু পেজ নাম্বার 2টা দেখানো যাবে? হ্যাঁ, শিওর। এখানে এটার পরেরটা ভাই। এই এক্সারসাইজে আমরা যত ম্যাথ দেখব সবগুলো হচ্ছে এই কয়টা থিওরি দিয়েই করা হবে, ঠিক আছে? সো এগুলো একটু বুঝে ফেলবা যে কোনটা কিভাবে কাজ করতেছে, আর তারপর আমরা নেক্সট দিন ম্যাথ দেখব।